বন্ধুরা, বাপ বেটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি এখন কোথায় শুয়ে আছি জানেন? আমি এখন কার্পেটে শুয়ে আছি। এটা কার্পেট না, এটা হলো রাস্তা। এবং এই রাস্তা বানাইছে আমার একমাত্র আব্বা জালালউদ্দিন তালুকদার। এইরকম আর উন্নতি যদি চান তাহলে আমার একমাত্র আব্বা জালালউদ্দিন তালুকদারকে আগামী ইলেকশনে ভোট দিয়ে জয়যুক্ত করো। আরে কি হয়েছে, কাটলি কেন? ধর ভাই, আপনি কি উল্টা পাল্টা করতেছেন এগুলা? একমাত্র আব্বা, আব্বা তো মানুষের একটাই থাকে। আরে আমার আব্বা একমাত্র আব্বাই। আমার আব্বার মতো আব্বা পৃথিবীতে কারো আছে? বুঝছি ভাই, কিন্তু তারপরও না, মানে ব্যাপারটা জমতাছে না, বুঝছেন? আপনি ডায়লগ দিতেছেন ঠিকই, কিন্তু কি জানি নাই ভাই, এমনি হলে ভিডিও ভাইরাল হবো না। তো কি করতে গস? আপনি একটা কাজ করেন ভাই, আপনি ওই যে শাহরুখ খানের মতো হাত ধরে আপনার চেগাই দিয়া এই এমনি একটা গুল্লান দিয়া তারপরে ডায়লগ শুরু করেন। ঠিক আছে? এটা ভালো কিছু। হ্যাঁ হ্যাঁ, রেডি? রেডি রেডি, দাঁড়ান। 3 2 5 0 অ্যাকশন। ও মা গো মা! এই আমার চোখ নাই নাকি? এই, আমাদের চোখ ঠিকই আছে। আপনারা কি চোখ থাকিতে অন্ধ নাকি? হ্যাঁ, এরকম একটা হিরো ম্যাটেরিয়াল কুলার দিকে পিছন পিছন আয়া পড়ছেন। আপনার তো মতলব ভালো না? দেখেন, আমার চোখ মতলব সবই ভালো আছে, আপনার তো মাথায় সমস্যা আছে। আর আপনি হিরো ম্যাটেরিয়াল, আপনারা দেখে তো মনে হচ্ছে মাত্র পাগলা গারদ থেকে বাইর হয়ে আসছেন। আপনি রাস্তাঘাটে কি করতেছেন? আপনারা তো ঘরে বাইন্দা রাখা উচিত। এই যে, আপনি কিন্তু ভুল করতেছেন। আপনি ওনাকে চেনেন নাই? উনি আমাদের চেয়ারম্যান সাহেবের পোলা। যার মশাই তার পোলাওগা, তা টাঙ্গো কি? এই টাঙ্গো এত ডিজিনিস নষ্ট হইছে, এর দাম কে দিব? ও এইসব টাকা আমি দিয়ে দিতেছি। আমি জালাল তালুকদারের একমাত্র পোলা মুরাদ তালুকদার। এই সব আমার কাছে কোনো বিষয়ই না। টাকা আমার কাছে তেজপাতা। ওরে বাবা রে বাবা, কি তেজ! তো এত তেজ আঙ্গুলকে না দেখাইয়া যেহেতু টাকা কইছেন তেজপাতা, তো এই তেজপাতা গুলো আঙ্গুরে দিয়া দেন, আমরা চইলা যাই। হ্যাঁ হ্যাঁ, দিতেছি। আমার বড় ভাই চেয়ারম্যানের পোলা, একটা ইজ্জত আছে না ভাই? মুখের মধ্যে টাকাটা ছুঁড়ে মারুন তো। মুখের উপরে তো ছুঁড়ে মারুম, অন্য জায়গায় ছুঁড়ে মারলে তো আমার উল্টা পাল্টা কথা কইবো। যে টাকাটি বের কর। আমার কাছে তো টাকা নাই। কি কথা, আমার কাছে তো টাকা নেই। হ্যাঁ কি? হ্যাঁ কি? আরে আছে আছে, তোর টাকা দিলাম না, ওই যে মানি ব্যাগের ভিতরে ভরে দিলাম না। তুই কইলি এত টাকা কই রাখ, আমি কইলাম মানি ব্যাগের ভিতরে রাখ। কই মানি ব্যাগটা কই? কই, আমার রাখতে দেন নাই তো। দিছি তোরে। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দিছেন। দিছি না? হ্যাঁ, আমার মনে হয় রাস্তা পড়ে গেছে ভাই। হারাই ফেলাইছো? আরে খুঁজে দেখ, টাকা ভর্তি মানি ব্যাগটা হারাই ফেলাইছে। এই সরেন তো দেখি, মানি ব্যাগটা হারাই ফেলাইছে। থাক, আর মানি ব্যাগ খুঁজে লাগতো না। মানি মানুষের কাছে মানি ব্যাগ থাকে, আর যারা মানুষের কাছে মানিও থাকে না, মানি ব্যাগও থাকে না। চল না তা দিলি না বেজ্জতি দিলে? বেইজ্জতি করলাম কই? আমি একটা আমার কাছে দেন না। হ্যাঁ বেটা, দেই রে, তাতে কি হইছে? তুই তোর নিজের টাকা উড়াই দিতি। না, আমার কাছে টাকা আছে। আমার কাছে টাকা নাই তো। আপনার কাছে টাকা নেই? তা আমার কাছে টাকা থাকলে এত কথা কই? আর আমি হলাম চেয়ারম্যানের পোলা, আমার কাছে টাকা রাখতে হয় বেটা। যেই জায়গায় দেয় এমনি তো কাজ হয়েছে। যাই ভিডিও কর। সারাদিন কি খালি ভিডিও করবেন? পোস্টার ব্যানার লাগাইতে হবে না? চলো যাই। চল। চেয়ারম্যান সাহেব, ভোট চাইতে আপনার আশা লাগে? ভোট তো আপনাকেই দিব, সারা জীবন আপনাকেই দিয়ে আসছি। আরে সারা জীবন আমারে ভোট দিছে বলে সবসময় আমারে দিবা, এটা কোনো কথা? দেখো একটা কথা, ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা থাকে না। আমি সেবা করতে পারছি, তোমাদের নগণ্য সেবক একজন, ব্যাস। যতদিন খেদমত করতে পারবো, সেবা করতে পারবো, ততদিন ক্ষমতা থাকবে আমাদের, নাকি? তাহলে ভোট দিবা না অন্য করে দিবা, ঠিক আছে? চলো যাই, আমরা ক্যাম্পেইন করতেছি। চলো আসো আসো, এই চল। হিন্দু পাড়ায় সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে মামা, আপনি খাওয়া কি চিন্তা করতেছেন? সবকিছু কন্ট্রোল আছে। ইলেকশন পর্যন্ত সাবধানে থাকতে হইব। এমন রাজনীতিতে বড় বড় অঘটনগুলো তখনই ঘটছে যখন মনে হয়েছে যে সবকিছু কন্ট্রোলে আছে। চোখ কান খোলা রাখতে হবে, সাবধানে থাকতে হবে, নিশ্চিন্ত হওয়া যাবে। আপনি খামোকায় চিন্তা করতেছেন। আচ্ছা, এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে ভোট হলে আপনি জিতবেন। আচ্ছা, সরকার আইছে, সরকার গেছে, আপনার ভোট কেউ কোনোদিন নিতে পারছে? আপনার চেয়ারম্যানই কেউ কোনোদিন নিতে পারছে? আমার কোনো মামা প্রতিপক্ষরে কোনো সময় হালকাভাবে নিতে নাই। এত বছর ধরে চেয়ারম্যানগিরি করতেছি, কারণ কি? প্রতিপক্ষরে ঠিক মতো মাপতে পারছি, কন্ট্রোল করতে পারছি। বুঝতে পারছিস? এটা ঠিক থাকতে হবে। সেই এটা কি রে? এখানে কি চলতো? একদম টান টান করে বানবি, যাতে 2 মাইল দূরের থেকে আমার আব্বার চেহারাটা দেখা যায়। হ্যাঁ, নিচের দড়ি কই? নিচে তোরে লাগাইতেছি। এই গিট দে। এই কি হচ্ছে এগুলো? আব্বা, ব্যানার টানাইতেছি। আমার আব্বা তোমার ভাই জালাল, আব্বা জালাল ভাই। সুন্দর হয়েছে না আব্বা? ব্যানারটা নামা, টুকরা টুকরা করে ছেড়, তারপর আগুন দিয়ে জ্বালাই দে।
কেন আব্বা তুমি খুশি হও নাই? যা বলছি তাই, গাধা একটা। চল। কিরে আব্বা রাগ করলো কেন? মনে হয় ছবিটা সুন্দর হয় নাই। তোর কইছিলাম ভালো একটা ছবি দে। নামা, আমার আব্বা কিছু নামাইতে, নামা। মুরাদ, তোর আব্বাই কই? জানি না। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, কি? আব্বা কি আমার আসল আব্বা? মানে আমি কি তার আসল সন্তান নাকি টোকাই নিয়ে আসছিল আমারে? আস্তাগফিরুল্লাহ, এসব কি ধরনের কথা? উল্টা পাল্টা কথা। আমি তোর মা না? তোর কি লজ্জা শরম কিছু নাই? আব্বা সব সময় আমার সাথে ছ্যান 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 করে, কিছু একটা করলেই খালি ভুল ধরে। আর নাসিরের সাথে কত সুন্দর ব্যবহার করে, মধুর মধুর কথা কয়, মনে হয় কি যে সেই তার ছেলে, আর আমি টোকাই নিয়ে আসছি আমারে। তুই উল্টা পাল্টা করিস কেন? উল্টা পাল্টা না করলেই হয়। আমি উল্টাপাল্টা করি না, আব্বার সামনে গেলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। আর তুমি তো জানো আব্বার আমি কত ভালোবাসি। ছোটবেলা থেকে আমার একটাই ইচ্ছা, আমি এমন একটা কাজ করুম যাতে আব্বা আমার নিয়ে গর্ব করে। তোর আব্বাও তোরে ভালোবাসে। শোন, বাবা আমার ভালোবাসা মুখে প্রকাশ করা লাগে না, বুঝলি? বুঝা নিতে হয়। অন্তর বুদ্ধি বিবেচনা না থাকলে কি করুম? তুমি আর কি করবা? সারাদিন যেটা করো এটাই করবা। সারাদিন তো পরে থাকো রান্না করে, যাও রান্ধোগা। আমি রান্না না করে তো আবার খাইতে পারো না। চলো খাবা। আচ্ছা খাবো না, আমার দাওয়াত আছে। কিসের দাওয়াত? বিয়ার দাওয়াত। কার বিয়া? জানি না। তোরে দাওয়াত দিছে? আরে এই ইউনিয়নের চেয়ারম্যান আমার আব্বা, তো বিয়ার দাওয়াত কি আমার দিতে হইব? আমার দায়িত্ব আছে না, নিজ দায়িত্ব থেকে যাইতেছি। দেখেছি প্রথমবার তু চোখে প্রেমের জোয়ার, টিং টি টি টিং টিং টি টি টিং এন্ড কাট। আহা, ভিডিওটা জমে নাই। এত লারে লইব কেমনে? আরে লড়াইলে তো হয়। তোমার যে ভিডিও আমি করে দিছি, তুমি তো পুরো ভাইরাল হয়ে গেছো। নেই দেখি ভিডিও করছেন। হ্যাঁ দেখো। হ্যাঁ ভাই আইতাছে। আরে ভিডিওটা দেখা নেই। আর দূর টাইম নেই কা, দূর। দূর ছাত্রা বেটা। শোনো শালা, কই বিয়ে করতে আইলা? খাইতে বললাম, একটা রোজ বেশি চাইলাম, আমারে রোজ দিল না, আমারে আরো অপমান করলো। তোমার বিয়ে তুমিই করো, আমি গেলাম। আব্বা আমারে রাখবেন না। মায়ের বাপ কই? মায়ের বাপ কই গেছে? বন্ধুরা, বাপ বেটা ফেসবুক পেজের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আমার একমাত্র আব্বা জালাল তালুকদার এই ইউনিয়নের পরপর 3 বার নির্বাচিত চেয়ারম্যান, আর আমি তার একমাত্র পুত্র মুরাদ তালুকদার। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের বিয়েতে কি কি মজার মজার খাবার দেয় এবং সেটা কিভাবে খায় আপনাদেরকে আপনারা দেখাবো। এখানে ভিডিও করতেছেন, বিয়ে গ্যাঞ্জাম লাগছে, এই বিয়ে হবে না। যা ভাগ এখান থেকে। চেয়ারম্যানের পোলা থাকতে আবার কি এর গ্যাঞ্জাম? বন্ধুরা, বিয়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে, এই গ্যাঞ্জামের মধ্যে কিভাবে বিয়ে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আয়। কি হয়েছে বাবাজি? হ্যাঁ, কি এর লেগে চিল্লাচিল্লি করতেছে? কি হয়েছে? কোন আত্মীয় তোমার কি পায় নাই সেটা আমার কাছে কও, আমি এই বিষয়টা দেখতাছি। আমার দুলা ভাইয়ের অসম্মান হয়েছে, এইসব বাটপাড়ি আলাপ এইখানে না মেরে অন্য জায়গায় মারেন। আর আপনাদের বিয়ের রান্না তো ভালো হয় নাই, আপনার মায়ের বিয়ে করতে এসে আমার নাক কেটে গেছে, আর আপনি দিবেন সম্মান? বাবারে, তুমি অবুঝো না, তুমি শান্তভাবে বসো, আমি সবকিছু দেখতাছি, তুমি বসো। এই রাখেন আপনার সব। এই আপা তুমি কই? বিয়ে করো না, চলো। আমি কইলাম তো, আমি দেখবো এই বিষয়টা, তুমি কোনো চিন্তা করো না। সন্তান চেয়ারম্যানের ছেলে উপস্থিত হচ্ছে, সব ঠিক হয়ে যাবে ভাই। এই কি হয়েছে? তুমি বিয়ার আসর থেকে উঠছো কেন? বসো। এই তুমি কেডা? এই ভাই তুমি কে? মানে উনি এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা। এই মিয়া, চেয়ারম্যান আর চেয়ারম্যানের পোলা, এই সব কটা গ্রামের সবগুলি আমার গালি দিতে পারে? কারো ছাড়ুন না। তুমি জায়গায় চলে এখানে তোমার কোনো কাম নাই, যাবে তো। আমার এখানে কাম কি? আপনারা এখানে মারামারি করতেছেন কেন? ওর কত বড় সাহস, ও আমার সামনে আমার আব্বারে গালি দিছে। আমার আব্বা এই ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান, আর আমার আব্বারে গালি দেওয়া হয়। আপনার এই বিয়েতে দাঁত দিছে কে? আমার দাও দিতে হবে নাকি? আমার আব্বা এই ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান, আমার নিজের একটা দায়িত্ব আছে না? দেখেন, আমি একটা সাধারণ মাইয়া, আমার সাধারণভাবে বিয়ে হইতাছে। আমার আপা আপনার আপ্পার মতো চেয়ারম্যান না। আমার বিয়াতে মানুষ যা খুশি তা বলুক, তাতে আপনার কি? মুরব্বীরা আছে না, আপনি মাঝখানে নাক গলায় নিলেন কেন? এখন আপনার জন্য যদি আমার বিয়ে ভেঙে যায়, আমি কলঙ্কিত হয়ে আমার
আরে আজব তো, উপকারীরা তো আসলেই বাগে খায়। আমার ভাই এনে অন্যায়ের প্রতিবাদ করলো, আর আপনারা সবাই মিলে তারই তো সরব করতেছেন। আপনার ভাই একটা মস্ত বড় গাধা, নাইলে এইখানে এসে এরকম সিন ক্রিয়েট কেউ করে না। কারণ এইখানে সে যে এই কাজগুলা করতেছে সবাই ভাবে তার সাথে আমার পূর্বে কোনো কিছু আছে। আফতাব মিয়া, তোমার মায়ের সাথে চেয়ারম্যানের পোলার প্রেম ছিল, এই কথাটা আমার আগে কইবা না? আরে বসির ভাই, এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমার মাই আছে, আমি পড়ার লাগে প্রেম বিনীত করবো কবে? হ্যাঁ বাদাম রে, তুমি যা করছো এটা আমার ভালোর জন্যই করছো, কিন্তু গ্রামের মানুষের মুখ আমি বন্ধ করবো কেমনি? আমার মায়াটার তো একটা বদনাম হয়ে যাইবো। আমি গরিব মানুষ, আমার কি হইব বাপ? আমার লিগে যদি আপনার মেয়ের বদনাম হয়ে যায়, আপনার মেয়ের বিয়ে করবো আমি। হ্যাঁ ভাই, এটা তুমি কি কইতেছো? তুমি হইছো চেয়ারম্যানের একমাত্র পোলা, তুমি যদি আমার মায়ের বিয়া করো তবে চেয়ারম্যান সাহেব কি এই বিয়া মাইনা নিব? আরে চাচা, কি কর না কোন, আমার আব্বা এই ইউনিয়নের পর 3বার নির্বাচিত চেয়ারম্যান। উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে, আমি অন্যায়ের প্রতিবাদ করছি, এটা শুনলে উনি খুশি হইব। এই সব কটার বাইর কর, এই বাজাও বিয়ার বাজনা। মানে কি আপনি বিয়ে করবেন এই ড্রেস কইরা? বিয়া করবো আমি, আমার ড্রেস বিয়া করবো? এই ফরিদ, জামাই থেকে শেরওয়ানিটা খুলতো, এটা পড়ুম। আব্বা, আমি শেরওয়ানি দিব না। এই শালা, ভাই, খারা 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 দেখছস? এমন খারাপ হয়েছে, এই যা, ভাগ, 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 সব করে ভাগ। এই ওদিকে কই যাস, ধরো। ভাগ, এই দেখ। এই দেখ, কাজী বলাইছে নাকি? কাজী গেল, কাজী গেল, ওই কাজী গেল, ধর ধর ধর। আপনি চিন্তা করেন না চাচা। কোথায় ছিলে? আব্বা, আমি বিয়ে করছি। জানি তো, দেখছি তো ভিডিও। শুধু আমি একা না, পুরো গ্রাম দেখছে, পুরো ইউনিয়ন দেখছে। গাধা একটা গাধা, আমি একটা গাধা জন্ম দিছি, একটা গাধা। আমার আমার আপন সন্তান। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। ওই কি বলে না, গাধা পানি খায় ঘোলা কইরা, গাধা বিয়া করে গাধার মতো। মামা, যাওয়ার তা তো হয়ে গেছে, আপনি নিজেরে শান্ত করেন। এই আমার সালাম কর। আব্বার সালাম কর। থাক থাক থাক, ঠিক আছে, বিয়ে করছে, ভালো করছে, আর কিছু চাই না। সামনে ইলেকশন, মনে থাকে জানো, এই মেয়েরে নিয়ে সংসার করবা, ঠিক আছে? খবরদার, আমাদের ফ্যামিলিতে কিন্তু বিবাহ বিচ্ছেদ নাই, বিচ্ছেদ শুধু হয় মরণে। এখন যাও, ঘরে যাও। আমার মাথা নাড়া, যাও এখানে, যাও। তুমি একটু শান্ত হও না। কি শান্ত হবো আমি? আমার সন্তান, আমার ছেলে, বৃদ্ধ বয়সের ছেলে, বাপের লাঠি হয়, লাঠি হয়েছে, সেটা আমার পিঠে পড়বে, পিঠে। তুমি বুঝতে পারো, সামনে ইলেকশন, সমস্ত মানুষ দেখছে, আমার ইলেকশনে কি হবে, মানুষ ভোট দিবে। আল্লাহ রে আল্লাহ, সমস্ত ইমেজ, আমার সমস্ত ভাবনা সব 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 মাটিতে মিশে দিচ্ছে। মামা, নিজের একটু শান্ত করেন, আমি সব দেখতেছি। আমগো মুরাদ তো একটা বিয়ে করছে, কোনো মায়ের সর্বনষ্ট করে নাই, সব আমি সামলাতে, সব কন্ট্রোল আছে মামা। ঠিক আছে, যা। তুমি দাঁড়ায় আছো কেন, কিছু বলবা? তুমি যে পোলাটার এরকম দূর দূর করো, সে তো বিগড়ায় যাইব, ওর সাথে রাখো, তারপর একদিন দেখবা ঠিকই শুধরায় যাবে। ঘর অর্ধেক শুধরাবে, যা 9টা হয় না, 90টা হয় না। এই যে নাসির, হ্যাঁ, ওটা একটা ছেলে, বাঘের বাচ্চা, আর আমি একটা গাধা জন্ম দিছি, গাধা গাধা বাচ্চা, তারপর গাধা। সে তোমার রক্ত, দিনের শেষে রক্ত রক্তই, এই কথাটা ভুলা যায় না। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমার গ্রাম ঘুরে দেখাইতেছি। আর আমি কি শহরের মাইয়া না, ওইটা দেখাইতে গ্রামের তো আমি সব চিনি। হ্যাঁ রে, আসো, তোমার চা খাওয়াই, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এই আমাকে চা দাও দুইটা। এখন দেখবা মজা, সবাই খালি আমার সালাম দিব, আর সালামের উত্তর দিতে দিতে আমি অস্থির হয়ে যাবো। আর তোমার শ্বশুর তো আমার মানুষই মনে করে না, হ্যাঁ মনে করে খালি আমি বলে গাদা, আর মানুষ কত আমার সম্মান করে। কাদারে তো কাদাই কইবো, জিরাফ কইবো। তুমি এই কথা কইতেছো? আমি সদা সত্য কথা বলি, সত্য বই মিথ্যে বলি না। ওয়ালাইকুম আসসালাম। ভালো
কার থেকে সালাম নিতেছো? কেউ তো তোমার সালামই দেয় না, তুমি ওয়ালাইকুম আসসালাম কইতেছো। আরে ওর মনে আসলো না সালাম দিতে, আমি তো আর বলি না, উত্তর দিয়ে দিলাম। তো সালামের উত্তর না নিয়া তুমি তো সালাম দিতে পারো, সমস্যা কই? কি কো না কো, আমি চেয়ারম্যানের পোলা, আমি মানুষের নিজে থেকে সালাম দেবো, ছোট যাবো না? সালাম দিলে কেউ ছোট হয় না, সালাম দিলে বরং সম্মান বাড়ে, সোয়াব পাওয়া যায়। ওই যে ওই লোকটা আইতাছে না, হ্যাঁ তুমি সালাম দিও। এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ভালো মানুষ, আপনি চেয়ারম্যান সাহেবের বলে আমার সালাম দিলেন। তো তোরা তো দেখ না। ও ভাই, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, এখন থেকে সালাম দিব। আর চেয়ারম্যান সাহেবের আমার সালাম জানাইন। ঠিক আছে। দেখছো সালাম দিছে দেখে কত সম্মান পাইলা তুমি। খালি চেয়ারম্যান সাহেবের সালাম দিন, আর আমার সালাম দেওয়ার কোনো নাম নেই। আসসালামু আলাইকুম ভাই। ফুপারা স্কুলের সামনে সজল মেয়ের লোকজন আছে না, চাচার পোস্টার ছিটতেছে। কি আমার আব্বার পোস্টার ছিটতেছে? হ্যাঁ ভাই, মাত্র দেখাইলাম। এই তুমি রিক্সা নিয়ে বাড়ি যাও তো। আর কই যাইতাছো তুমি? আর আমার আব্বার পোস্টার ছিটতেছে, আমি কেন বই থাকুম নাকি? আজকে হাসতে হাসতে হয়ে যাবে। খারাও তুমি বাড়ি যাও গা। কত বড় সাহস! টেনশন কইরো না। তো কি করবো? আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ রাখছি। মুরাদ আমার একমাত্র ছেলে, গাধা। তুমি আমার ছেলের বউ, তার বিবাহিত স্ত্রী। খুব শখ ছিল আমার ছেলের বিয়ে দেবো ধুমধাম করে। যাই হোক, মানুষের সব শখ তো পূরণ হয় না। কপালের নাম গোপাল, কপালে দোষ দিয়ে তো এখন লাভ নাই। এটা তোমার। কি পছন্দ হয়েছে? জি আব্বা, খুব সুন্দর, কিন্তু এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবা না কেন? এটা কেমন কথা বললা? তোমার শ্বশুরে তোমার একটা জিনিস দিল আর তুমি নিবা না? এটা তো শ্বশুরের ভালোবাসার দোয়া। আর ছেলের বউ মানি তো হচ্ছে মেয়ের মতো। তুমি তো আমাদের আইস্তিকা মেয়ে। এটা নাও, তুমি এটা না নিলে তো তোমার শ্বশুর কষ্ট পাবো, এটা তুমি বুঝো না? আব্বা আম্মা, আপনারা আমারে ভুল বুঝছেন না। আমি বুঝি আপনারা আমারে কি নজরে দেখেন। নিজের বাবা মা ছাইরা স্বামীর সংসারে আইসা আমি আবার নতুন করে বাবা মা পাইছি, এতেই আমি নিজের অনেক সৌভাগ্যবান মনে করতেছি। কিন্তু এই গয়নাটা আমি নিতে পারব না, আমার আপনারা মাফ করে দেন। কারণটা তো বলবে। আব্বা, আপনার ছেলে ছোটবেলা থেকেই সবকিছু রেডিমেড পাইছে, কষ্ট জিনিসটা কি সে কখনো বুঝে নাই। আমি যদি আপনার এই উপহারটা গ্রহণ করি, তখন সে বাড়িতে এসে দেখবে আমার গা ভর্তি গহনা, তখন তার নিজের পরিশ্রম করার কোনো ইচ্ছা থাকবে না। আপনার ছেলে যদি আমার জন্য নিজে টাকা উপার্জন করে কাচের চুড়ি কিনা দেয়, আমি তাতেই খুশি। আপনারা খালি আমার জন্য দোয়া রাখেন, আমি যেন তারে শুধরাইতে পারি, সে যেন নিজে আমার দায়িত্বটা নেয়। আম্মা, গয়না আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা নিলাম, কিন্তু এটা আপনার কাছে রাইখা দেন। বুঝলে মুরাদের মা, আমি এতদিন একটা জিনিস ভুল জানতাম। কি? জানতাম যে ছেলে আর মেয়েকে দেখতে হয় দুই নজরে। মেয়েকে দেখতে হয় রঙিন চশমা দিয়ে, কেননা বাপের বাড়িতে সে মেহমান, অন্যের সংসারে চলে যাবে। আর ছেলেকে সংসারে হাল ধরতে হবে, যুদ্ধ করতে হবে। এই মেয়েটা আমার সেই ধারণাটা পুরো ভেঙে দিছে। সন্তান সন্তানই হয় যদি সে সুসন্তান হয়, কুসন্তান হলে ছেলেই গিয়ে আর মেয়েই বাকি।
একদিনে তোমার গাধা একটা কামের কাম করছে। আমার কথা তোমার কথা না? খারাপ কাজ করলে তো আমার কথা, ভালো কাজ করলে তোমার কথা, আমগো দুইজনেরই কথা। মামা আপনি মনে কষ্ট নিয়েন না, মুরাদে আমি বুঝাই কমনে মুরাদে বুঝবো। কবে বুঝবে? আমি কবরে গেলে বুঝবে? ছেলে এখন মানুষ হলো না, কি করবে আমি মারা যাওয়ার পরে, এই চিন্তায় আমার ঘুমই আসে না গাইতে। আপনার তো ঠিক চিনতে পারলাম না। আমি যাবেন, চেয়ারম্যান সাহেবের কাছে একটা জরুরি কাজ এসেছি। জি আমি চেয়ারম্যান। বসেন না, বসেন। জি বলেন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একজন বিজনেসম্যান, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। আপনার একটু নেক নজর পেলে আমার অনেক উপকার হবে। আমি একটা ছোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কি নেক নজর আপনার দিকে দিতে পারি? পারেন পারেন, অবশ্যই পারেন। আর আপনি নিজেকে যতটা ছোট ভাবেন ততটা ছোট নন। আপনার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে এসেছি। আপনি টানা 3 বারের চেয়ারম্যান, চতুর্থবারও পাশ করবেন। অত্যন্ত সৎ মানুষ, নইলে অনেক আগে এমপি মন্ত্রী হয়ে যেতেন। আপনি দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন, তার মানে হলো খুব ছোটখাটো বিষয় নিয়ে আপনি আসেননি, তাই তো? এক্স্যাক্টলি, আমি আপনার কাছে অনেক বড় একটা কাজ নিয়ে এসেছি। আমার এই কাজটাতে আপনি হেল্প করলে আপনাকে আর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতে হবে না, সোজা এমপি হয়ে যাবেন। আচ্ছা, আপনি তো আমার সম্পর্কে তাহলে অনেক কিছু নিয়ে স্টাডি করেছেন, বুঝতে পারছি। কিন্তু এটা জানেন তো যে আমার পা সবসময় মাটিতে থাকে। তারপর আপনি বলেন, শুনুন কি করতে পারি? চেয়ারম্যান সাহেব, ভৌগোলিক অবস্থানগত কারণে আপনার ইউনিয়নটি একদম বর্ডার এলাকায় অবস্থিত। আর আপনার এই এলাকা দিয়ে আমার 10 ট্রাক মাল যাবে, জাস্ট বর্ডারে আনলোড হয়ে ট্রাকগুলো চলে যাবে। আর তার জন্য আপনি প্রতি ট্রাকে পাবেন 1 কোটি টাকা, অর্থাৎ 10 কোটি টাকা। প্রতি ট্রাকে 1 কোটি? ইয়েস। কি মাল যাবে শুনি? চেয়ারম্যান সাহেব, সেটা জানার দরকার নাই। আর ট্রাকে কি মাল থাকবে সেটা যত কম জানবেন ততই ভালো। আচ্ছা, ট্রাকে কি মাল যাবে আমি জানতে পারবো না, জিজ্ঞেস করতে পারবো না, তার জন্য মাত্র 1 কোটি? আপনি চাইলে আপনারটা বলতে পারেন, মানি ইটস নট এ প্রবলেম। মিস্টার জাভেদ, ইয়েস। আপনি 50 কোটি টাকা দিলে ওই অবৈধ মাল আমার এলাকা দিয়ে যাবে না। চেয়ারম্যান সাহেব, কেন ছেলে মানুষই করছেন? আপনাকে যা বলে বলেছে, আপনি আসতে পারেন। চেয়ারম্যান সাহেব, আমার নাম জাভেদ, বিজনেসম্যান। না কথা শুনে অভ্যস্ত নই। আপনার সাথে আবার দেখা হবে। বসেন 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 প্লিজ। আপনি এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল তালুকদারের মেহমান। প্রথম দিনে কিছু বললাম না, দ্বিতীয়বার যদি আপনাকে আমার এলাকায় দেখি তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিরতে পারবেন না।
কত রাত হয়ে গেছে এখন আসার নাম নেই। আজকে আসুক খালি। বউ, বউ দরজা খোলো। ঘুমাই গেলে নাকি? আরে আমার রাত বিরাতে চিল্লায় কে? আমি, দরজা খোলো। এই এদিকে এসে কথা বলো। কি হলো, দরজা খোলো। খুলুম না। কি কও, সারাদিন কত খাটাখাটি করে আইছি, কই দৌড়াই আসবা, মাথার গাম মুছা দিবা, আমার আদর সোয়াগ করে ঘরে ঢুকাইবো, তা না দরজা বন্ধ করে বাইরে দাঁড় করে রাখছো। আহারে খুব বেশি খাটাখাটনি করছো। হ্যাঁ, আমার আদরের সোহাগের স্বামী অনেক বেশি খাটাখাটনি হয়ে গেছে না? কার জন্য খাটাখাটনি করছো? কি খাটাখাটনি করছো? খাটাখাটনির মজুরিটা দাও। কি আজগুবি কথাবার্তা কও, তাহলে দরজা খোলো তো, খিদা লাগছে। কেন জাগো লেখা খাটাখাটনি কইরা আইছো, হেরা তোমারে খাওয়ায় নাই? তারা আমার কি লিয়ে খাওয়াইবো, তুমি কি আমার খাইতে দিবা না? ঠিক আছে, আমি এখন আমার মায়ের ডাকুম, আমার মায় আমারে খাওয়াইবো। মা, ও মা। মেয়ে মা করলে কিন্তু একদম গলা চিপ্পা ধরুম। মা মা কি, হ্যাঁ? তুমি কি কচি খোকা? বিয়া করছো, সংসার হইছে, এখন ঘরের দায়িত্ব নিতে হইব না? এমন খিদা লাগছে, আমি শুরু করছি এগুলো, দরজা খোলো। দরজা খোলা হবে না। রাত 8টার পরে আসলে কোনো রকম খাওয়া দাওয়া নাই। রাত 8টার পরে যদি তুমি আসো তাইলে বাইরের থেকে খাই আসবা। ঠিক আছে, আমি নিজে রান্না করে নিজে খামাই। খাও, দেহম নে কেমন রান্না বান্না করো। কি কেমন লাগে? ভালোই লাগে। কি দাম কত? ডিম বাজতেছে, দেখো না, কেন হয়ে গেছো? কোনো সময় তো ডিম ভাজি দিয়া তোমার হয়ই না। গরুর মাংস ছাড়া তো নেই না। ফ্রিজে তো গরুর মাংস আছে, রান্না করবা নাকি বাইক করে দেবো? কোনো দরকার আছে? রাত্রের বেলা গরুর মাংস খাওয়ান ভালো না, এখন আবার ডিম ভাজি খাইতে মন চাইতেছে, তাই ডিম বাজতেছে। ডিম ভাজি তো সাইড টুকরা হয়ে গেছে। আমি ইচ্ছা করে করছি, খাওয়ার সবাই 4 টুকরা করে লাভ আছে, আগের থেকে 4 টুকরা করে বাঁচতেছে। তোমার কিছু রানতে হইলে আমার কইও, আমি রাইতে দেবো। থাক, আমার কিছু ভালো লাগে। কেমন বেইমানের বেইমান, দেখলো যে আমি ঠিক মতো পারতেছি না, মজা নিয়ে গেল গা, তাও ডিমটা বাজা দিল না, এটা মরে গেল রে বাবা। রান্না বান্না করে তো অনেক কষ্টের কাজ, আমার শরীর মরিটা পড়ে গেছে গা। কি ব্যাপার, এরকম চাট লাগে গেল কেন? মশারিটা না? মশারিটা নাইতে আমার ভালো লাগে না। তা তোমার কি ভাল লাগে শুনি? আমার তোমারে ভালো লাগে। আর কি ভাল লাগে? তোমার হাসি ভালো লাগে, আর তোমার ঠোঁট, চোখ, নাক সবকিছু ভালো লাগে। আমার তুমি অনেক ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি তোমার। ভালোবাসার মানুষের জন্য তুমি কি করতে পারো? সবকিছু করতে পারো, নিজের জীবন পর্যন্ত দিতে পারি। জীবন দেওয়া লাগবে না শোনা, তুমি আগে মশারিটা টানাও। এখন যদি মশারি না টানাও তোমার কিন্তু গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। তারপরে সারা রাত মশার গান শুনবা আর মশা একটু পর তোমার চুমা দিয়ে যাইবো। ঝুলাও, ঝুলাও। কোথায় বান্ধে কই এটা? ওই কোনায় বান্ধে। জীবনে মশারিও বান্ধ নাই তুমি? আব্বা, আমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন। আপনার বৌমা খালি কয়, আমি বলে কোনো দায়িত্ব নিতে পারি না, তা দেখাই দেবো যে আমিও দায়িত্ব নিতে পারি। দায়িত্ব নিলে নে, নিজের দায়িত্ব নে, নিজের যোগ্যতা কর, আমি কোনো সাহায্য করতে পারবো না। এটা কেমন কথা বলেন আব্বা? আমি আপনার পোলা না, আপনি আমার আব্বা না, আর কোনো কিছু কইলে খেস করে ওঠেন কে? তুই এখান থেকে যা, আমার কাজ আছে, যা। মামা, ও কি কইতেছে একটু শোনেন। কি শুনবো ওর কথা? হ্যাঁ, গাধা। আমি জালাল তালুকদার, আমি যা করছি নিজের যোগ্যতায় করছি। আমার বাপ মারা যাওয়ার পর আমি সংসারে হাল ধরছি নিজের যোগ্যতায়, চাচাদের সঙ্গে যুদ্ধ করছি, নিজের হক আদায় করছি।
রাজনীতি করছি, ব্যবসা করছি নিজের যোগ্যতা, নিজের দমে। ও যদি আমার ছেলে হয় পারবে না? বলে দেখাক না। গাধা কোথাকার। গাধা? আমি কেমনে গাধা হয়েছি? আপনি আমার গাধা বানায় রাখছেন, আমি আপনার গাধা। সারা জীবন আমার দূরে দূরে রাখছেন, কোনোদিন শোনার চেষ্টা করছেন আমি কি করতে চাই? আপনি থাকেন, আপনি বাইকে নিয়ে থাকেন। হ্যাঁ, পরে থাকি। ও দায়িত্ব নিতে পারে, দায়িত্ব নিতে জানে। এটা বলে যে বুড়া বয়সে ছেলে বাপ মার জন্য শক্তি হয়, তুই হলি আমার দুর্বলতা। আমি দুর্বল হয়েছি কেন? আমারে দুর্বল বানাইছেন আপনি। কোনোদিন তো বোঝার চেষ্টা করেন নাই আমি কি কই। আমার কথা শুনছেন কোনোদিন? শোনেন নাই। নাসির, পরে বল, আমার সামনে থেকে চলে যেতে বল। এই মুরাদ তুই যা তো, আমি মামলের কথা কয়ে তোরে আমি জানাইতেছি। সব তুমি একটা কথা কইবা না, এখানে বাপ পোলা কথা কইতেছে, তুমি মাঝখানে কি? আমার আব্বার লয় কথা কইতে হইলে তোমার মিডিয়া রাখতে হইব, তোমারে কইলে তারপর শুনবো আমার কথা? লাগবো না আমার কোনো কথা শোনার। মামা ও তো কথাটা একদম খারাপ কিছু কয় নাই, ওর দিকটা তুই দালালি করবি না, কাজ কর। এই টাকা গেল বলে। কি টাকা মামা? আরে এখানে 10 লাখ টাকা ছিল, টাকা কই? আমি জানি না তো মামা। আমি জানি মানে? চাবি কার কাছে থাকে? আমার কাছে। তাহলে 10 লাখ টাকা এখানে ছিল, চাবি? তো টাকা কই? এই দেখি তো, কি সিসি ক্যামেরার ফুটেজ দেখি, দেখি। এর মধ্যে স্টোর হইতো মামা। আরে এই যে ওরা জিনিস মনে আপনি নিতে গেছেন। মুরাদ রে, আমি কবে কখন কি বলতেছিস তুই? আমি নিতে পারবো কেন? মুরাদ চাবি পাবে কই? আপনি কোন নাই সাবি বানানো আজকাল কোনো ব্যাপার মামা? মুরাদ, মুরাদ, কি আব্বা? ইন্সপেক্টর আসেন, রুম সার্চ করুন। কি পুলিশ আসছে কেন আব্বা? পুলিশ কে? আব্বা কি হয়েছে? পুলিশ কেন? দেখো না কি হচ্ছে। স্যার পাইছি। এত অত প্রথম যান, ওকে নিয়ে যান। আরে আমি তো অফিস থেকে আনছি, আমার তোমার জন্য। ছেলে অফিস থেকে টাকা চুরি করছে 10 লাখ। কি বলো তুমি? বুড়া আপা থামান না পুলিশ রে। আরে তুমি পাগল হয়ে গেছো, থামাও। টাকা চুরি করছে, ও নিজে হাতে টাকা চুরি করছে আমার অফিস থেকে, ভিডিও আছে। ছি, বৌমা, এইভাবে বসে আছো কেন? যাও নাসিরের কাছে যাও, ও একটা ব্যবস্থা করবো। তোমার শ্বশুর যেন জানতে না পারে, তারে তো চেনই, একরক্ষা মানুষ, কারো কথা শুনবো না। যাও বৌমা যাও, যাও। আরে কি কি হলো কেন? আরে কি 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 বুঝলাম না, বাইক বন্ধ হলো কেন? কি হলো মামা? বুঝতেছি না, তেল শেষ হয়ে গেল নাকি? আরে আরে কি আশ্চর্য, বাইক নিয়ে বাড়িছিস তুই, চেক করবি না তেল আছে কিনা, সব ঠিক আছে কিনা? এখন এই রাতের বেলা কি করবো? ট্রান্সপোর্ট তো নাই, অন্য কিছু আর? হ্যাঁ, যানবাহন কিংবা জীবন, তেল ফুরিয়ে গেলে থেমে তো যেতেই হবে। আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে বিজনেসম্যান, বিজনেসের কাজে আসতে হইল। তবে এবার আপনাকে রিকোয়েস্ট করার জন্য না, এই আপনাকে পরপারে পাঠানোর জন্য। ভয় পাওয়ার কিছু নাই, নাথিং পার্সোনাল, ইটস অল অ্যাবাউট মাই বিজনেস। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার কথাটা রাখলেও পারতেন নাকি?
বাই দ্য ওয়ে, আপনার ভাগ্নে কিন্তু ভেরি স্মার্ট। এই না, কি বলেছ? কি করুম মামা, আপনি নিজেও খাবেন না, আমারও খাইতে দিবেন। 10 কোটি টাকা অনেক টাকা মামা। আপনার বিষয় আশয় সহায় সম্পত্তি সব পাবে আপনার ছেলে। আমি কি পাবো? ঘন্টা। আমার একটা ভবিষ্যৎ আছে না মামা। গুড বাই চেয়ারম্যান সাহেব, ওপারে ভালো থাকবেন। বন্ধুরা, বাপ বেটা ফেসবুক পেজের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে মজার ঘটনা দেখাবো। আজকের বিষয় হচ্ছে বেইমানি। কিভাবে একজন আরেকজনের সাথে বেইমানি করে সেটা আপনাদেরকে বলবো। এই যে আমার ফুফাতো ভাই নাম নাসির, সে আমার আব্বার সাথে কিভাবে বেইমানি করছে সেটা আপনাদেরকে বলবো। তার হঠাৎ শখ হয়েছে সে এই ইউনিয়নের চেয়ারম্যান হবে। আমার আব্বারে মাইরা সে চেয়ারম্যান হবে, এত সোজা? হ্যাঁ, আমি আমার আব্বার এই গাধাপুত্র বাইসা থাকতে আমার আব্বারে মাইরা ফেলাইবো? এই যে পুলিশ ভাইদের নিয়ে আসছি, আর সব কটারে ধরে নিয়ে যাইবো। কি ফুফাতো, চেয়ারম্যান হওয়ার শখ দেখছে না? ধর্মের কল বাতাসে নড়ে, বুঝতে পারছো? শুনবা না কেমনে কি ঘটনা ঘটলো? দর্শকরা আপনারাও শুনেন কেমনে কি ঘটছে। নাজির সাহেব, মানুষ বাজারে গিয়ে কি কিনে? মাছ মাংস কিনে, তরি তরকারি কিনে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে সবই তো কিনে, তাই না? আমি কিনি মানুষ। তুই কততে বিক্রি হবি না মানুষ? 1 কোটি, 2 কোটি, 5 কোটি? $5 কোটি আছে এখানে। 50% অ্যাডভান্স, কাজ শেষ হওয়ার পরে বাকি 50%। নাসির সাহেব, আর কত চেয়ারম্যানের পিছনে? এখন নিজের চেয়ারম্যান ভাবা শুরু করেন। স্বপ্ন বড় দেখতে হবে। সামনে নির্বাচন, আপনি প্রার্থী হবেন। কিভাবে পাশ করতে হবে, কত টাকা খরচ হবে আমি দেখব। তুই আইসস মুরাদ, খুব ভালো হয়েছে রে। কি সমস্যা কি? আর কইস না, একটা ভালো ঝামেলায় পড়ছি। ওই কোর্টে যাইতে হবো জরুরি কামে। এদিকে মামায় ফোন দিয়ে কইলো লকার থেকে 10 লাখ টাকা নিয়ে বাসায় রাখতে, রাতে একটা পার্টি বয় করে দিতে হইব। এখন যদি আমি বাসায় যাই তাহলে তো কোর্টে দেরি হয়ে যাবো। কি করি? আচ্ছা তুই তো ফাঁকা আছিস, তুই যদি একটু যাই, আমি নিয়ে আসি। আচ্ছা তো খুবই ভালো রে ভাই। এলো চা, চাবি হারাইস না, জরুরি ফাইল পাতি আছে, চাবি হারাইস না। আর আচ্ছা সাবধানে যা। খেলা তো শুরু হয়ে গেছে। আমি নিজের চেয়ারম্যান বাবা শুরু করে দিছি, বাপের দিয়ে পোলারে খাই দিছি, আর আজকে রাতে বাপেরও খাই দিব। ভাইয়া, ওই নাসির তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি কো? বাড়িতে টাকা পাইছে পুলিশ, 10 লাখ টাকা, এর জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। আরে দেখছো, ওই 10 লাখ টাকা তো আমি রাখতে কইছি, আর মামার কারবার দেখছো। যাও তুমি বাসা যাও, আমি দেখতেছি, আমি সামলাইতেছি। যাও যাও। এই হলো ঘটনা। কেমন লাগলো ঘটনাটা? নোংরা মানুষের গায়ে হাত দিয়ে আপনার হাতটা নষ্ট করেন না, আইন ব্যবস্থা নেই। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে এবং ছেলের বউ যদি সময় মতো খবর না দিত, আজকে বড় ধরনের এক দুর্ঘটনা ঘটে যেত। বাপের দিয়ে পোলারে খাই দিছি, আর আজকে রাতে বাপেরও খাই দিব। ওদেরকে নিয়ে চলো। চল।
খুব গর্ব লাগতেছে। আমার জামাই এত বড় একটা কাজ করছে। দেখো এখন কিন্তু আব্বা তোমার আর গাদা গাদা বলতে পারবো না। আব্বা গাদা বলুক, গাদা বললে আমার খারাপ লাগে না, মনে হয় যে আদর করে বলতেছে। আমি আব্বার গাদা হয়ে থাকতে চাই। সারা জীবন আব্বার গাদা হয়ে থাকলে হইব? এ পুরা ইউনিয়নের চেয়ারম্যান হইতে না? কি বললো? আব্বাই তো চেয়ারম্যান, আমি চেয়ারম্যান হয়ে কি করুন? আব্বা তোমারে কেন এত বকাবকি করে কত? তোমারে সবসময় শাসনের মধ্যে রাখে যেন তুমি তার হালটা ধরতে পারো, চেয়ারম্যান হইতে পারো। কি চেয়ারম্যান হতে পারবা না? তুমি পাশে থাকলে সব পারো।